হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার শর্টস। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্যার সময় মুক্তারপুর পোলেতে মাছ ধরার একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। সেই চিত্র অনেকেই মাছ ধরছে পোলটিতে। তো দেখা যাক, শুনেছি অনেক পাবদা মাছ পড়ছে, দেখা যাক কার কার জালে কীরকম মাছ পড়ছে। ঢুকে গেছে মানে এখন বেরোনো চাপ। যার জাল যত বড় তার জালে মাছ পড়ার সম্ভাবনাটাই তত বেশি। যেহেতু খুব একটা বড় সড়ো মাছ নেই, তবুও দেখা যায় কিরম মাছ পড়ে। মাছ ধরার যেমন আনন্দ আছে তেমনি কষ্ট আছে, কারণ এই কিলো 3 বা কিলো 4 জালটিকে ক্রমাগত জলের ওপর ছোড়া এবং তোলা কম ব্যাপার না, অনেকই কষ্ট হয়। এবং তার যদি পর্যাপ্ত মাছ সে পায় তখন তার মনে আনন্দ হয়। দেখা যাক কাকু জালটিকে তুলছে এবং তার কষ্টের সেই ফলাফল সে পায় কিনা দেখতে পাবো। হ্যাঁ, দেখতে দেখতে একটি পাবদা মাছ উঠে গেছে। বেশ কোচকে ছেলে রে, মাছ রেখে সর বিরক্ত লাগবে না আমাকে। দেখি দে না মাছ, তুই ফেলবি ঠিক আছে, মাছটা জিরি দেখায়। হ্যাঁ, মাছ রাখতে যদি বিরক্ত হয়ে যায় তোমারই ভালো। তো তার মানে তো আরো পড়ছে। একটা মাছ করলে বলে দিচ্ছি, দেখে হ্যাঁ তুই বুঝতে পারছিস। সুতো লড়াচ্ছে নাকি তুই বলে দিবি, তোমরা পেলে বুঝতে পারবে না। না হয় এই মাছ করলে বুঝতে পারবে না, কেন তোমাদের ইয়েটা আছে না। অবশ্যই কষ্টের একটা পর্যাপ্ত ফল আছে। ওই গাগুটির খুবই ভালো মাছ পড়ছিল, মাছ পড়ছে কিছু কেমন, কিন্তু তোমার কি হচ্ছে মাছ প্রত্যেক করে পাবদা মাছ পড়ছে। আমি যাওয়ার পর থেকে প্রায় পড়ছে। এখন জলটা একটু বাড়া আছে, হয়তো আর 2 দিন পরে জলটা যত মরতে থাকবে গোটা চারিদিকের মাঠের মাছগুলো এই পোলের নিচের জল দিয়ে পাস হবে, তখন হয়তো আরো বেশি মাছ পড়বে। দেখা যাক পরবর্তী খেয়েতে কিরকম মাছ পড়ে। মাছ পাবদা মাছ পড়ছে বলে জানবো কি করে? আমি সব বুঝতে পারছি। আর একটু পড়েছে। ছটা পরে দুটা গুটি দেখছে। হ্যাঁ, এইটা বলছে এইটা একটা খরচা দিচ্ছে। সব ঝাঁক এসছে, ঝাঁক। এবারে একটা দুটো করে ছড়ি ছিটি আছে। মাঝে বললে চলে যাবো, খাওয়া পাঠাল কি 500 টাকা কেজি। 500 হলে 250 টাকা। আর 500 মাছ হবে না বলছো? আপনারা দেখতেই পাচ্ছেন পাবদা মাছ প্রায় 500 টাকা কিলো। সামনের বাজারে নিয়ে গেলেই 500 টাকা হয়তো পেয়ে যেতে পারে, বা আর 500 মাছ হলে 250 টাকা পেয়ে যাবে। এই জালটিকে সাজানোর অসাধারণ টেকনিক রয়েছে। পায়ের ভাঁজে ভাঁজে প্রত্যেকটি জালকে আঙুলের ফাঁকে নিয়ে নিতে হয়। এরপরে সেই আঙুলের ফাঁকে জালটিকে কায়দা করে অনেক জোরে ছুঁড়তে হয়, প্রেসার দিয়ে দূরে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন জালটিকে হাতের ভাঁজে ভেজে নিয়েছে এবং জালটিকে জোরে ছুঁড়বে ওই দূরে। জাল ফেলতে না পারলে মাছ পড়ার সম্ভাবনা 90%ই কম। দুর্ভাগ্যবশত মাছ ঢুকে যেতে পারে, কিন্তু জাল যদি সঠিকভাবে ফেলা যায় তো মাছ পড়ার যথেষ্ট চান্স আছে, যদি ওই দিক থেকে মাছ পাস হয়। যদি পোলট্রিতে ব্যস্ত রাস্তা, অনেকেই চব্য গাড়ি থেকে শুরু করে বাস, মোটরসাইকেল সবই পাস হয়, তার শব্দতেও মাছ অনেক আসে না, কিন্তু রেস থাকার কারণে মাছ কিছু কেমন ওইদিকে পাস হয়। এবারেও আশা রাখছি জালে আমরা একটি পাবদা মাছ অবশ্যই দেখতে পাবো, কারণ কোনো জালি তোলা পর্যন্ত এখন পর্যন্ত মিস হয়নি, প্রত্যেকটাতেই পাবদা পড়েছে। দেখা যাক এবারে পাবদা পড়ে কিনা। আশা রাখছি যে একটা পাবদা অবশ্যই পড়বে।
দাদুকে বললো, দাদু দেখো খাওয়া খাওয়া কিনে চলে ভালো লাগে। সেরকমই মাছ একটা ঘোরাঘুরি করছে, কি মাছ মাল তাকে বুঝে দেয় না, হাই বাজ করতে বলছে হাই ইয়ে দেখ ইয়ে রে বলছে হাই মানে এত রাখলে দিচ্ছে বলছে তার বিরাট মাছ। দেখতে পাচ্ছেন জালটিকে কত জোরে ছুটছে, একবার প্রায় ওনার কাছ থেকে কম করে অন্তত 10 মিটার দূরে গিয়ে জালটি পড়ছে এবং পোলটা অনেকটা জলতল থেকে উঁচু থাকার জন্য জালটা ফেলতে অনেকটাই সুবিধা হচ্ছে। দেখা যাক এবারেও মাছ পাওয়া যায় কিনা। এরপরে আপনার দিকে আমি মাছ দেখাবো যে কতগুলো মাছ পেলো ওনারা দেখাবো। যদি এটা পাবদা মাছ পড়ে তাহলে আপনার দিকে নিয়ে যাব, যখন মাছটি রাখতে যাবে তখন নিয়ে যাব। দেখা যাক, আশা রাখছি এবারেও একটি পাবদা মাছ পড়বে। হ্যাঁ, দেখা যাক পড়েছে কি, হয়তো পড়েনি না, আবারও একটা পাবদা মাছ পড়েছে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছগুলো পেয়ে ওরাও খুব খুশি, কারণ পাবদা মাছের যথেষ্ট দাম আছে। চলুন মাছ দেখাতে নিয়ে যাচ্ছি আমি পিছন পিছন গিয়ে। এরকম করে পাবদা পড়লে অনেক হয়ে যাবে। দেখাচ্ছি কতগুলো মাছ পড়লো, অনেকগুলো মাছই পড়েছে। জল থেকে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো মাছ পড়লো। মাছটা খুব সাবধানে রাখতে হবে, কারণ কষ্টের মাছ চলে গেলে অনেক কষ্ট লাগবে। এবার তোলো। জলে মাছগুলি খুব সুন্দর খেলা করছে, এইভাবে জাল দিয়ে রাখলে মাছগুলি অনেকক্ষণ বেঁচে থাকবে। কোনো খরিদ্দার আসলে তাকে বেচে দেবে। এখান থেকে মাছ বেচা হয়ে যায়, কেউ না কেউ কিনতে আসবে একটু পরে। দেখা যাক কত দাম দেয়। আপনাদেরকে বলতে বলতে একটি খরিদ্দার এসে হাজির। প্রায় ওনারা গুনছেন কটা মাছ পড়েছে। অলরেডি এখানে কাউন্ট করে দেখা যাচ্ছে যে প্রায় 11খানা পাবদা মাছ পড়েছে। তো ওনারা বলছেন যে একটা পাবদা মাছ প্রায় 80 গ্রাম 70-80 গ্রাম করে ধরে নেওয়া যায়। 11খানা মানে প্রায় 700-800 কি 1 কিলো হতে পারে মোটামুটি পাবদা মাছ রয়েছে। এবং খরিদ্দার এবং যারা ধরছেন তারা একটা হাতের মাপ ওয়েট করে মাছ দিয়ে দেন, আবার পাল্লা পরে মাছ দেন। যদি 500 টাকাও যদি কিলো হয়, প্রায় 400 থেকে 500 টাকার মাছ আছে।